আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। একটা সিভিল মামলা স্টার্ট করতে 20-30 হাজার টাকা খরচ হয়। সেইটা আস্তে 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 নিয়ে যেতে 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 5 বছর কাটালাম। 5 বছর কিন্তু চলে গেল। তা সরকারও যেমন, দেশের বিচার ব্যবস্থা ঠিক তেমন। যে কথা বলছিলাম, বিচারে ফেলেছি মামলা, তো না হলে 4-5 লাখ টাকা চলে গেছে বিচারে ফেলতে, এরকম চলে গেছে। যেদিন বিচার উঠবে উকিলটা তাইরে নাইরে নাটক করা শুরু করে দেয়। আজ না কাল, কাল সাক্ষী নেবো, আজকে নেবো, কালকে নেবো, পরশু নেব, মানে কোনো রুল নাই। আর টাকা তো উকিলের যাবে না, ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হয়, জনগণ হয়। উকিলের ক্ষতি হয় না, জজ সাহেবের ক্ষতি হয় না, পেশকার সাহেবের ক্ষতি হয় না। আপনাকে দিন ফেলতে টাকা দেওয়া লাগবে, 500-1000 টাকা দেওয়া লাগবে। পেশকারকে না দিলে 6 মাস 7 মাস পরে আপনার দিন পড়বে। উকিলকে একটু টাকা কম দিলে উকিলও সেরকম করবে, শেষ করবে না মামলা। মানে গরুর গাড়ির মতন বিচার ব্যবস্থা চলছে। তো দেশ যেমন চলছে, বিচার ব্যবস্থাও ঠিক তেমন চলছে 54 বছরে। যারা বর্তমান ক্ষমতায় আছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, এই বিচার ব্যবস্থার দিকে একটু দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করলাম, আবেদন জানালাম যে একটা মামলা আপনি 5 বছর 10 বছর নিয়ে যেতে পারবেন না। এতে সাধারণ মানুষের কত ক্ষতি হয় আপনারা জানেন। তারা টাকাগুলো কোথার থেকে নিয়ে যায়। একটা দিন পড়লে 5,000-6,000 টাকা করে খরচ হয়। আরে সোনার দেশ, সোনার বিচার ব্যবস্থাগুলো কোথায়? শিক্ষিত মানুষরা কলম চুরি করে বাংলাদেশে, আর অশিক্ষিত মানুষরা দেশ চালায় বাংলাদেশের সংবিধানে বসে লুটপাট করে খেতে থাকে। তাহলে বিচার ব্যবস্থা তাহলে আর কেমন হবে বলতে পারেন? এ কষ্ট কোথায় রাখবো? অধিকাংশ মানুষ বিচারের নামে অত্যাচারিত হচ্ছে, কেউ কোনো কথা বলে না। আপনারা যারা সংসদে আছেন, এই বিচার ব্যবস্থাগুলো পরিবর্তন করেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।